দাদুর হাটে বা এইসব হাটে নিয়ে যান, কিছু পয়সা পাবেন। এরকম দুনিয়াটা এরকম একটা অদ্ভুত জায়গায় আমরা এসে দাঁড়িয়ে। আর এইখানে আমাদের কত লোভ লালসা কামনা বাসনা দিয়ে আমরা চলছি। আজকে দেখুন আমাদের মধ্যে কোনো আমাদের মধ্যে আলেমের মধ্যে হানাফি শাফি হাবি যাবে বলে বিভক্ত করা হচ্ছে। আমরা করছি না, অন্য কেউ করছে। শিয়ার সঙ্গে নামে হই হই করা হচ্ছে। আর এদিকে আমাদের সংসদে গাজা ফিলিস্তিন থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বাচ্চাদের হত্যা করা হচ্ছে, আমাদের মাগুলো বাচ্চাকে দিয়ে দিচ্ছে আল্লাহর প্রতি ফিসাবিলিল্লাহ। ওরা এই যে যেটা জিহাদ, যেটা হচ্ছে শাহাদাত, সেটা আল্লাহর কাছে চেয়ে দিচ্ছে। এই যে ইমানি জজবা, এই ইমানি জজবা আমাদের তৈরি করতে হবে। আল্লাহ বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। যদি সবই তো আল্লাহর জন্যই হয়, তাহলে আমরা এসব কি করছি? আমরা এই বিড়ি খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছি। বিড়ি, পান, সিগারেট, ওই তেরোটা গুটকা, এগুলো খেয়ে খেয়ে অনেক পেশেন্ট আমার কাছে আসে, যাদের ক্যান্সার, হার্ট ক্যান্সার, সাবনিউরোল ফাইব্রোসিস হতে হতে আলটিমেটলি কলকাতা পাঠানোর পর টাটা মেমোরিয়ালে গিয়ে ওদের অনেক রকমের কেমোথেরাপি করে ওদের যা আছে জমি ভিটা মাটি এসে বরবাদ হয়ে যাচ্ছে। আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে সচেতন নই। আমরা যে আল্লাহর নবী যে ইসলামিক লাইফ স্টাইল বলেছে, সেটা আমরা কেউ মেনটেন করি না। আমরা রাতের খাবার 10টা, 11টা, 12টায় খাই। ফজর নামাজ পড়ি অথবা পড়ি না। ফজর নামাজ পড়লে তারপর ঘুমিয়ে পড়ি। মাঠে কেউ যায় না, কেউ খেলাধুলা করি না, শরীরচর্চা করি না। আমার কাছে যে রুগী আছে, এক একটা যেন বিশাল বড় একটা ঘূর্ণিঝড় আলোর মতো ফিগার। আর বলছে ফাঙ্গাস সারে না, রোগ সারে না, সুগার সারে না, কন্ট্রোল হয় না, থাইরয়েড বেড়ে যাচ্ছে। আমি বলছি মা, আপনি লাইফ স্টাইল ফলো করুন, আজ থেকে অনেক গুণা করেছে। স্বাস্থ্য আপনার আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত। একে হত্যা করা আপনার পারমিশন নেই, এটা একটা কবিরা গুণা। নবীজি যে পথে চলেছে সেইভাবে আপনার জীবনে আরম্ভ করতে হবে। স্যার বুঝিয়ে বলুন। আমি বললাম যে রাতের খাবার সন্ধ্যার সময় খেয়ে নেবে, বেলা ডোলার সাথে সাথে রাত 6টা বা 7টা। তারপর কি করবেন? ভোর 3টে, 3:30 উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপর কি করবেন? তারপরে সুন্দর করে ফজর নামাজ পড়বেন। তারপর কি করবেন? তারপর মাঠে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটবেন। তারপরে বাড়ির কাজ শুরু করবেন। আপনি দেখুন আপনার ওজন এমনি কমে যাবে। আর এই সকালে খাবারটা একটু দেরিতে খাবেন, কারণ 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 16 ঘন্টায় তার ফাস্টিং করি, রোজা ছাড়া, তাহলে এমনি শরীরে যেটা মেদ বা চর্বি গলে যায়। আমার যে শরীরে ওজন ছিল এক সময় 82 কিলো, আল্লাহর হাজার সঙ্গে আমি এটা 65 কিলো নামিয়েছি, মাত্র 2 মাস কসরত করেছি। আর ওই যে মাসে 11টা রোজা, আইজামে যাবি না আইজামে একটা রোজা আছে, আর এই নবীকে সবচেয়ে দুটো করে রাখতো। এই যে টোটাল 11টা রোজা করতে হবে, তাহলে আপনার শরীর ফিট। বুড়ি করে রক্ষণই নাই, ওষুধ খাওয়ার দরকারই নেই। এইগুলো সব লাইফ স্টাইল ডিসঅর্ডার, এগুলো আমরা কেউ মানি। এই অল্প বয়সে সুগার, অল্প বয়সে প্রেশার, অল্প বয়সে থাইরয়েড, হাঁটুর রোগ, কোমরের রোগ, হাবি জাবি নিয়ে আমরা অস্থির। আর ডাক্তার বলে এর সুযোগ পাচ্ছে। এক একটা ডাক্তার এক একটা হসপিটাল গিয়ে লাখ লাখ, হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা কি আপনার একদম হালাল ইনকাম টাকাটা বরবাদ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে এগুলো আপনি অপচয় করছেন। এগুলো হচ্ছে আপনি সহায়তায় পা বাড়িয়েছেন। এগুলো আপনাকে কৈফিয়ত দিতে হবে, স্বাস্থ্য নিয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আর আপনি চিন্তা করুন, আপনার এই লাইফটা আপনার জন্য নয়। আল্লাহ যেভাবে প্ল্যানিং করে আপনাকে বানিয়েছে, আপনি আল্লাহর কথা ভাবুন, আল্লাহকে চিনুন। আপনি বা আমি আজ থেকে 500 কোটি বছর কিভাবে থাকবো? জান্নাতে না দুনিয়াতে, জান্নাতে না জাহান্নামে?
হেলদোল নেই, নামাজে কোনো কিছু নেই, নামাজে কোনো ভয় ভীতি নেই, এমন একটা সপ্তাহ কাছে দাঁড়িয়ে আছেন নামাজ কিসব নামাজ, রুকু নেই ঠিক, সিজদা ঠিক নেই, সিজদায় পড়ছে কোনো কিছু নেই, নামাজে আপনার শরীরে কোনো আসর হয় না, জীবনে কোনো প্রভাব পড়ে না, এগুলো কি আদৌ নামাজ হচ্ছে না ফাজলামি হচ্ছে? এগুলো আমাদের চিন্তা করার সময় হয়ে গেছে। আমাদের জীবন হচ্ছে মুসলমানদের জীবন, দুনিয়ার জীবন নয়। এখানে আমাদের বাঁচার একটা লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর জন্য আল্লাহর মাগফিরাত এবং জান্নাত। এই কথাগুলো ভালো করে বুঝে নেওয়ার জন্য আমাদেরকে ভালো করে মৌলানার কাছ থেকে ভালো করে শিখতে হবে। আমরা অনেকে কোরআন শিখতে পারি না, কোরআন বুঝতে পারি না, কোরআনের তাফসীর করি না, হাদিস তো দূরের কথা। খুব ভালো লাগলো এই মাদ্রাসা আমি শুনলাম, মানে অনেক হিফজ হচ্ছে, অনেক হাফিজ হচ্ছে, তার সাথে আদব শিক্ষা হচ্ছে, এটা খুব ভালো। আমরা চাই এমন সন্তান যেগুলো হচ্ছে আমার এই চোখের শান্তি দেবে, হৃদয় শান্তি দেবে। যে দোয়াটা আমি পড়ি, সবাই আমরা পড়ি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দাও যাকে দেখে তারা যেন, যাকে দেখে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, এমন সন্তান দাও, এমন পরিবার দাও যাকে দেখে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায় এবং তারা মুত্তাকিদের বা দেশের দেশের ইমাম হতে পারে। এই হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের ইমাম করে, খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছে। আর আমরা এখন হচ্ছে সকলের দাস, এই পলিটিক্যাল পার্টির দাস, এই কোনো মাছওয়ালার দাস, কোনো এই গুন্ডার দাস। আমরা মুসলমান আদৌ কি মুসলমান ভাই? এইসব নিয়ে ভাবনা চিন্তা করে আমাদেরকে নতুন করে একটা নতুন জীবন সংগ্রাম, এটা নতুন একটা স্ট্রাগল, এটা নতুন একটা লাইফ স্টাইল, এটা নতুন কিছু একটা ভাবনা করার সময় চলে এসেছে। এই ভাবনা চিন্তা করে আমি প্রায় 82 বিঘা জমিতে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। আমাদের সভাপতি সাহেব বললেন স্কুলটার নাম পিস একাডেমি। আলহামদুলিল্লাহ, আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা, বিশেষ করে ইসলামী বুনিয়াদী শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো দিয়ে শুরু করি। জীবন শুরু হয় কোরআন দিয়ে এবং বাচ্চাগুলো ঘুমাতে যায় কোরআন দিয়ে। আমাদের সুন্দর একটা মসজিদ হয়েছে যেখানে ছেলেরা নিচে নামাজ পড়ে, মেয়েরা উপরে নামাজ পড়ে, ওদের এন্ট্রি আলাদা, ছেলেদের এন্ট্রি আলাদা। দুটো ক্যাম্পাস দূরে দূরে আছে। আমরা চাই, ওখানে এবার চেয়েছি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো। ওইখানে আমরা হিফজ করাবো, হিফজের একটা সুন্দর ওখানে একটা প্রতিষ্ঠান হবে। আমাদের যে বাচ্চা, তারা আধুনিক শিক্ষা যেরকম সুন্দর ফলাফল করছে, সেরকম ওরা মানে ক্লাস নষ্ট না করে, যেমন ক্লাস 5-এর বাচ্চা হিফজ শুরু করলো, ক্লাস 10 পর্যন্ত বা 8 পর্যন্ত হিফজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু তার পড়ার কোনো ক্ষতি হলো না। কিন্তু সে কোরআনটাও মুখস্থ করলো, কোরআনটা সে অনুবাদ করলো, তাফসীর করলো, তার সাথে সাথে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যা কিছু হওয়ার সবই হবে। এইগুলো প্রতিষ্ঠান আমরা চোখে দেখেছি। আমি এই প্রতিষ্ঠান দেখার জন্য অনেক জায়গায় গেছি। রিসেন্টলি আমি কেরালায় গেছিলাম, তাদের কাছে এইগুলো শিক্ষা, তাদের মডেল দেখিয়েছি। আমরা অভিভূত হয়ে যাবো, কি করে পাচ্ছি, আমরা কেন পাচ্ছি না? এটাই যে আমাদের সেই অভিজ্ঞতা নাই, আমাদের প্ল্যানিং নাই, আমাদের সব প্ল্যানিং ভুল। কাজেই এবারে আপনারা সবাই দেখেছেন, আলহামদুলিল্লাহ, পিস একাডেমির রেজাল্ট, আল্লাহর হাজার শুকরিয়া, আলমিনের ব্যাংকগুলোকে ছাড়িয়ে দিয়েছে। পিস একাডেমি, আলমিন বা বড় বড় প্রতিষ্ঠান যেরকম এ গ্রেডের ছাত্র পায়, আমরা কিন্তু এ গ্রেডের ছাত্র পাই না। আমরা সব ডি গ্রেড, সি গ্রেডের ছাত্র পাই। তাদেরকে তৈরি করার জন্য আমাদের মোটিভেশন লাগে। বাচ্চাদের সাথে হাজার হাজার কথা বলতে হয়। আমরা বলি, আরে বাবা, আমি বলি যে তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? কোনো বাচ্চারা বলে না যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। বলে স্যার, আগে আমরা পরেজগার, সুসন্তান, নেককার হবো, ভালো মানুষ হবো, তারপরে আমরা ডাক্তার হবো। কারণ আমাদের কাজ হচ্ছে জান্নাত যাওয়া। এই জন্য আমি সূরা আল আসরটা পড়েছি যে পিস একাডেমির লক্ষ্য হচ্ছে যে সূরা আল আসর, যে আল্লাহ কসম করে বলেছে, কসম, সময়ের কসম,
আল্লাহ ইতিহাসে ঘোষণা করে বলেছে মানুষ প্রতিদিন নিমজ্জিত, কিন্তু চারটে কাজ যারা করেছে তারা বেঁচে গিয়েছে। একটা শক্তপোক্ত ঈমান, একটা শক্তপোক্ত ভালো কাজ আর গুড ডিড, আর একটা হচ্ছে সবর, আর একটা সত্যের দাওয়াত, সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যকে মানে আপনাকে দাওয়াত দেওয়া। এই কাজ করার জন্য পৃথিবীতে নাম এসেছি। আমি আবেগ তাড়িত হয়ে আমরা বলি, আমি মাঝে মাঝে গান গাই ছেড়ে যাচ্ছি যে আমরা এই জন্য এসে বাবারা তোমরা গান গাও, ইসলামী সঙ্গীত গাও, ইসলামী সঙ্গীত গাও এবং তোমরা আল্লাহর জন্য কান্নাকাটি করো, আল্লাহ আমার এই জীবনটা সাধারণ মানুষের মতো আমার মৃত্যু দিও না, আমাকে মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও। এই মৃত্যু দিয়ে কোনো হিসাব নিকাশ হবে না, ডাইরেক্ট জান্নাত। আমরা এরকম মৃত্যু কেন চাই না? আর এই মৃত্যুর জন্য চাইতে গেলে আমাদের এরকম কোয়ালিটি হতে হবে, এরকম কোয়ালিটি হতে হবে, আমাদের এরকম কোয়ালিটি তৈরি করতে হবে। এগুলো তোমার মোবাইল তোমার লাগানো যাবে না, আমি এই সিস্টেম পাওয়া যাবে। অনেক কথা বলার ছিল স্বাস্থ্য নিয়ে, আর কিছু নিয়ে। আমি আশা করছি আপনারা আমার মনের ভাব বুঝতে পেরেছেন। আমি ছোট্ট একটা ইসলামী একটা সঙ্গীত যেটা আমি খুব পছন্দ করি, একটু যদি আপনার পারমিশন বলার ইচ্ছা করছে। আমি তো অনেক গানই বলি। আচ্ছা, আমি যাই হোক, আমি ওই এই হযরত আমি ছোট করে বলছি। ঈমান যখন দিয়েছ খোদা উমরের মতো দান, বিনিময়তা যদি নিতে চাও জীবন, এই তো আমার চরম আশা, এই তো আমার চরম পাওয়া, তাগুতের পথে তো নিও না, নিও না, নিও না, নিও না, তখন বিপদে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, তখন বিপদে তুমি নিও না। ঈমানের পর কাঁটায় বিছা ফুল বিছানো, জেনেছি যখন ধৈর্য তখন দাও দয়া। ঈমানের পর কাঁটায় ভরা ফুল বিছানো, জেনেছি যখন ধৈর্য তখন দাও দয়া। এই তো আমার চরম পাওয়া, এই তো আমার চরম চাওয়া, বাতির পথে তো নিও না, নিও না, নিও না, তখন বিপথে তুমি নিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।